যখন আমাদের প্রিয় নবীর দাদার ইন্তেকাল হলো তখন তার শেষ কথা কি ছিল, আর এরপর ছোট্ট মোহাম্মদের লালন পালন কে করেছিলেন, চলুন জেনে নেওয়া যাক। কুরাইশদের সর্দার, কাবার চাবির আমানতদার, সব গোত্রের কাছে সম্মানিত সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হযরত আব্দুল মুত্তালিব রাহমতুল্লাহে তখন অসুস্থতার শয্যায় ছিলেন। বড় বড় নেতারা তার চারপাশে বসেছিলেন। তার সাদা দাড়ি বুকে ঝুলে পড়েছিল, আর চোখে এখনও নূরের ঝলক ছিল। কিন্তু সবাই জানতেন সেই ছায়া এখন সরে যেতে চলেছে। কিন্তু তার দৃষ্টির সামনে বারবার একটি ছোট্ট শিশু ভেসে উঠছিল, যে ছিল তার হৃদয়ের শান্তি ও সান্ত্বনা। সেই শিশু যার পিতা তার জন্মের আগেই ইন্তেকাল করেছিলেন, আর যার মাতা বিবি আমেনা রাদিয়াল্লাহুও মদিনা সফরের পথে 2 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সেই ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তখন মাত্র 8 বছরের শিশু ছিলেন, কিন্তু তার কপাল থেকে এক অদ্ভুত আলো বিচ্ছুরিত হচ্ছিল। হযরত আব্দুল মুত্তালিব তার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে ডাকলেন, স্নেহ ভরে তার মাথায় হাত বুলালেন এবং বুকে জড়িয়ে নরম কণ্ঠে বললেন, এই শিশু আলাদা কিছু। তারপর তিনি তার সন্তানদের দিকে তাকিয়ে বললেন, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, এই শিশুর হেফাজত এখন তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব, আর আমি এই আমানত আমার ছেলে আবু তালিবের কাছে অর্পণ করছি। এই কথা শুনে হযরত আবু তালিবের চোখে অশ্রু নেমে এলো। তিনি খুবই অভাব অনটনের মধ্যে জীবন কাটাতেন। ধন সম্পদ বেশি ছিল না, কিন্তু তার হৃদয় ছিল অত্যন্ত বড়। তিনি বললেন, আব্বাজান, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এই শিশুর হেফাজত নিজের প্রাণের চেয়েও বেশি করে করব। কিছুদিন পর সেই মুহূর্ত এলো যখন মক্কার মানুষ আরেকটি বড় শোকের সম্মুখীন হল। হযরত আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল। কুরাইশরা শোকে স্তব্ধ হয়ে গেল, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেলেন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে মায়ের ইন্তেকাল হয়েছে, এখন দাদার ছায়াও সরে গেল। তার চোখে অশ্রু ঝরছিল, কিন্তু অন্তরে ছিল এক অদ্ভুত ধৈর্য। অন্য কোনো শিশু হইলে হয়তো চিৎকার করে কাঁদত, কিন্তু তিনি নীরবে আকাশের দিকে তাকিয়েছিলেন, যেন সেখান থেকেই সান্ত্বনা ও শান্তি পাচ্ছেন। সেই দিন থেকে আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ঘরে এমনভাবে রাখলেন যেন তিনি সন্তানদের মুকুট। ঘর ছিল ছোট, প্রায়ই খাবারের অভাব থাকত, কিন্তু যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বসে খেতেন, বরকত নেমে আসত। একটি ঘটনা খুবই প্রসিদ্ধ। একদিন ঘরে খুব সামান্য খাবার রান্না হয়েছিল, যা 2-3 জনের জন্যই যথেষ্ট ছিল। তার স্ত্রী বললেন, আজ তো বাচ্চারা হয়তো না খেয়েই থাকবে। কিন্তু আবু তালেব ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে বসালেন এবং বললেন, বেটা, তুমি আমাদের সাথে খাও। যেই তিনি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, সেই সামান্য খাবার বাড়তে লাগলো। সব বাচ্চারা খেয়ে নিল, ঘরের সবার পেট ভরে গেল, তবুও থালায় খাবার রয়ে গেল। এটাই আমার নবীর বরকত, যেখানে অল্প খাবারেও পুরো পরিবারের পেট ভরে যায়। সুবহানাল্লাহ। যারা নবী পাককে সত্যিকারের ভালোবাসেন, কমেন্টে সুবহানাল্লাহ